সাব্বির স্টার্ট করো। হ্যালো মাই ডিয়ার অল ট্রেডার্স অ্যান্ড ইনভেস্টর্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি রাহাত ইসলাম সাব্বির, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ফ্রম ট্রেডিং এক্স সুপিরিয়র। আমার সাথে আছে বাংলাদেশের গর্ব, বাংলাদেশ ট্রেডিং কমিউনিটির গর্ব, শ্রাবণ, আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস। প্লিজ শ্রাবণ, পরিচয় দিয়ে শুরু করে দাও। তো কি অবস্থা গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি শ্রাবণ, অ্যানালিস্ট ফ্রম ট্রেডিং এক্স সুপিরিয়র। আছি আজকে আপনাদের সাথে। আমরা একটা মুভ ক্যাপচার করার ট্রাই করব, যেটা আমরা আমাদের প্রতিদিনের লাইভ স্ট্রিমে করি। তো দেখা যাক মার্কেটের কি অবস্থা, মার্কেট সেন্টিমেন্ট কি, মার্কেট ফান্ডামেন্টাল কি, সব কিছুর বেসিসে আমরা আপনাদের সাথে একটা বেটার আউটপুট বের করার ট্রাই করব মার্কেট থেকে। তো কি অবস্থা Yep. আপনাদের সবার? কমেন্টে রেসপন্স করেন। কে কোথা থেকে লাইভ স্ট্রিম দেখতেছেন প্লিজ সবাই কমেন্টে জানায় দেন, এবং আমাদের লাইভ স্ট্রিমটা সবাই শেয়ার করে দেন। Yup. বিড়াল ঢুকছে ভাই। ও বাসায় থাকে, আমার রুমে থাকে। তো চার্টের কি অবস্থা ব্রাদার? দিনকাল কেমন যাইতেছে তোমার, বলো। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে দিনকাল। একটু লেট হয়ে গেছে আজকে, আমাদের একটা মিটিং ছিল, তো এটা শেষ করে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। আমাদের হ্যাঁ, 9টায় স্টিম স্টার্ট করার কথা ছিল, তাই তো? হ্যাঁ। ওকে, নো প্রবলেম। আমাদের সাথে একজন আছে, এমডি, এমডি জিহাদ ভাই, সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে। আচ্ছা, সিরাজগঞ্জ থেকে দেখতেছেন। ওকে ভাই, বিড়ালটা বের করে দিয়ে আসো। ওকে, ওকে। আমি চার্ট দেখতেছি, চার্টের কি অবস্থা দেখতেছি। ওকে, বিটকয়েন উপরের দিকে যাইতেছে, লাউডলি উপরের দিকে মুভ করতেছে বিটিসি আমাদের। ইউএস অয়েল এর কি অবস্থা? ইউএস অয়েল সেল হইতেছে না, ইন্টারনেট একটু স্লো মেবি। ওকে, ইউএস অয়েল সেল হচ্ছে। আমাদের গোল্ড কি করতেছে যদি দেখি। ইন্টারনেট একটু স্লো। হ্যালো ব্রাদার, হ্যাঁ ব্রাদার। ইন্টারনেট স্লো করতেছে ভাই। আমারটা আমারটা। আজকে বৃষ্টি পড়ছে তো এই কারণে ইন্টারনেটটা একটু স্লো। গোল্ড আমাদের কনসলিডেট করতেছে, কনসলিডেশন। ও আচ্ছা, এখানে আমাদের অ্যানালাইসিস ছিল। আচ্ছা, ওইটা পরে দেখি। হ্যাঁ, গোল্ড কনসলিডেশন করার কিছু কারণ আছে। ফান্ডামেন্টালটা যদি বলি তোমাকে, হ্যাঁ বলো। ইরান ইরান আর ট্রাম্পের চুক্তি হয়েছে। চুক্তি ওকে। হয়েছে যে যুদ্ধ থেমে যাবে আর ইরান যুদ্ধে জিতছে, এরকম একটা চুক্তি সই হয়েছে। তো স্ট্রেট অফ হরমুজ খুলছে। তো যেই চুক্তিগুলো হয়েছে ওই চুক্তির ভিতরে ছিল যে লেবাননের উপরে হামলা করবে না ইসরায়েল। তো ইসরায়েল আবার লেবাননের উপরে হামলা করছে এই চুক্তির পরেও। তো অফিসিয়ালি স্ট্রেট অফ হরমুজ খোলা এবং সেখান থেকে শিপ যাইতেছে ওকে। অহরহ, বাট ইরান বলতেছে যে স্ট্রেট অফ হরমুজ বন্ধ, আবার বন্ধ করে দিছে, ওরা হুমকি দিছে। তো সোজা কথা একটা ম্যানুপুলেটিং সিস্টেম চলতেছে, দ্যাটস ওয়াই গোল্ড কনসলিডেট করতেছে, না যেতেছে উপরে না যেতেছে নিচে, এই কারণে। ইয়প, ইয়প, এই জন্য মানে গোল্ডের ফান্ডামেন্টাল ও কনসলিডেশনের একটা ফান্ডামেন্টাল নিউজ আমাদের কাছে আছে, আবার আমাদের চার্টের যে অবস্থা এটাও একদম কনসলিডেট। আচ্ছা, হ্যাঁ, তারপরেও আমাদের গোল্ডের এখানে হাই আছে। যদি আমি হাইটা একটু মার্ক করে দেই, প্রিভিয়াসলি লাইভ স্ট্রিমের মতো এখানে ওর হাই আছে। মার্কেট এখন এখানে চলতেছে, নিচের দিকে ভালো পরিমাণ লিকুইডিটি আছে। গোল্ড আবারও নিচে আসার একটা পসিবিলিটিস আছে হয়তো। হ্যাঁ, যেহেতু আমরা স্ক্যালপিং করব, আমরা Yup. কনসলিডেট এরিয়াতেও স্ক্যালপিং করতে পারবো, তবে সমস্যা আমরা নেই। আমাদের এখনের লাইভ স্ট্রিমে আমরা গোল্ড দেখতেছি না, জাস্ট একটা বক্স ড্র করে রাখলাম, একটা জোন আইডেন্টিফাই করে রাখলাম, দ্যাটস ইট। আমরা আজকে গোল্ড দেখবো না, যেহেতু কনসলিডেশন। ইভেন আমাদের Yep. ফান্ডামেন্টাল অ্যানালিস্ট যে আমাদের ফান্ডামেন্টাল নিউজ দিছে ওইটাও ভালো না। তো আজকে আমরা গোল্ডে বসবো না, ঠিক আছে? গোল্ড আমাদের প্রিভিয়াস এইখানে লাইভ স্ট্রিম করা হয়েছিল, লাইভ স্ট্রিমে বলছিলাম যে এই ট্রায়াঙ্গেলটা গোল্ড ব্রেক করবে, ব্রেক করে উপরে যাবে, দেন এইখান থেকে একটা বিয়ারিশ মুভ আসবে। তো আমাদের লাইভ স্ট্রিমের পর আমাদের জোন থেকে মার্কেট যে একটা সেলিং আসছে, একদম শুট আপ সেলিং, পারফেক্ট একটা সেলিং Yep. আসছে এখান থেকে।
তো প্রিভিয়াস লাইভ স্ট্রিমের যে মুভটা ছিল অ্যাকচুয়ালি খুবই ভালো ছিল। এখনো ওইটা কন্টিনিউ করতেছে। ইয়াপ, এখনো এটা কন্টিনিউ করতেছে। আমরা হ্যাঁ, আমরা আমরা আজকে গোল্ডে বসবো না। ইউএস অয়েলের কি অবস্থা? হ্যাঁ, ইউএস অয়েলে দেখতে পারি আমরা। আমরা ইউএস অয়েলে দেখতে পারি ইউএস অয়েল সেল হইতেছে। ওকে, ইউএস অয়েল সেল হইতেছে, তাহলে আমাদের আজকে বায়াসও থাকবে সেলিং, কি বলো? Yep, আমি ফান্ডামেন্টালটা দেখতেছি, সমস্যা নাই। তুমি টেকনিক্যালটা এক্সপ্লেইন করো। ওকে ব্রাদার, তুমি ইউএস অয়েলটা ফান্ডামেন্টালি দেখো, আমি টেকনিক্যালটা দেখতেছি। ইউএস অয়েলে এখানে একটা জোন আছে যেটা ছিল প্রিভিয়াসলি সাপোর্ট, এখান থেকে সাপোর্ট নিচে একটু বাই হয়েছে, দেন আবার নিচে আসছে, জোনটা ব্রেক করছে, এখন আবার এই জোনে আসছে। তো এই জোনের মধ্যে এখন যদি আবার কোনো বিয়ারিশ মুভমেন্ট বা বিয়ারিশ কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা পাই, তাহলে আমরা একটু সেলের জন্য দেখতে পারি, যেহেতু ওভারঅল ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড। তো ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, ট্রেন্ড যেহেতু ডাউন, তো আমরা আজকে ডাউনে যাওয়ার ট্রাই করবো। গাইস সবসময় মনে রাখবেন আপনারা, ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। ট্রেন্ড যেদিকে থাকবে Yep, ওই দিকে ট্রেডিং করার ট্রাই করবেন, ওই দিকে মুভ ক্যাপচার করার ট্রাই করবেন। এই উইথ স্ট্রং পুলব্যাকের পর, কনফার্মেশন। yep, এইখানে যে পুলব্যাকটা ছিল, এই পুলব্যাকের পর সুন্দর একটা ইয়া ছিল, অপরচুনিটি ছিল, বাট আমরা এখানে আসতে পারি নাই। এইখানে একটা বিয়ারিশ প্যাটার্ন দিছে, রিটেস্ট করছে এই ক্যান্ডেলটা দিয়ে, দেন সেল হয়েছে। সুন্দর একটা স্ট্রাকচার এখানে বিল্ড করছিল, বাট আমরা আসতে পারি না। আসলে হয়তো আমরা এখানে বসে যেতাম, যদি তো আসতাম আমরা তাহলে আমরা ইউএস এখানে বসে ইউএস যেতাম। অয়েলে বসতেছি আজকে না? ইয়াপ, আমরা আছি ইউএস ওয়েলে বসতেছি। ওকে। ইউএস ওয়েলের 5 মিনিটসে ফান্ডামেন্টাল নিউজটা বের করো। বিটিসি কি হইতেছে? বিটিসি বাই হইছে, এখন বিটিসি এখানে আবার কনসলিডেট করতেছে। এইখানে কনসলিডেশন করছে, উপরের দিকে মুভ দিছে, এইখানে কনসলিডেশন করছে, নিচের দিকে মুভ আসবে। ওকে, বিটিসি আমাদের পয়েন্ট অফ ভিউ থাকবে ডাউন, বিটিসি আমাদের পয়েন্ট অফ ভিউ ডাউন থাকবে। গাইজ যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন কমেন্ট করেন কোথা থেকে দেখতেছেন, আপনাদের সাথে যাতে আমরা পরিচয় হইতে পারি। একজন আমাদের কমেন্ট করছে জাহিদ, তো ওনার নামটা আমার মনে থাকলো যে আমাদের লাইভ স্ট্রিমে জাহিদ নামে একজন আছে বা ছিল। ওকে, বিটিসিতে এখানে একটা জোন ক্রিয়েট হয়েছে, এখানে প্রিভিয়াসলি এসে রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, নিচে একটা মুভ করছে, দেন আবার ব্রেক করে ফেলছে। তো এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, দেখা যাক এইখানে মার্কেট কোনো মুভমেন্ট দেয় কিনা। যদি এখানে কোনো মুভমেন্ট দেখা দেয় তাহলে আমরা একটু দেখব, বিকজ যদি ড্র করে দেখাই, মার্কেট উপরের দিকে যাইতেছিল, এখানে একটু কনসলিডেট করছে, আবার উপরে গেছে, এখানে একটু নিচের দিকে আসছে, আবার উপরে গেছে, এখন নিচে আসছে, কনসলিডেট উপরের দিকে, আবার নিচে। তো এই টাইপ হইতে পারে, দেখা যাক কি হয়। এইখানে যদি আমরা কোনো আমাদের বিয়ারিশ প্যাটার্ন দেখি বা বিয়ারিশ কোনো মুভমেন্ট দেখি, তাহলে আমরা এখান থেকে সেল করার ট্রাই করতে পারি। সেলিং এর চান্স বেশি। ইউএস অয়েল, হ্যাঁ। ইউএস অয়েল সেলিং এর চান্স বেশি। ওকে, 7300। ওকে, ইউএস অয়েল আমাদের একটা প্যাটার্ন দিতেছে, যেটা সুন্দর একটা প্যাটার্ন। দেখা যাক ইউএস অয়েল এই ক্যান্ডেলটা ফরমেশন করুক, ইউএস অয়েল এই ক্যান্ডেলটা ফরমেশন করুক। সাউন্ড তোমার টার্গেট কোয়ালিটি, কত? সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিক আছে? একটু চেক দাও, আমার এখান থেকে চেক দেওয়ার অপশনস নাই আপাতত। ইয়াপ ইয়াপ, সাউন্ড কোয়ালিটি এভরিথিং ওকে। Yep. ইউএস অয়েলে যখন যদি এই ক্যান্ডেলটা একটা বিগ ক্যান্ডেল ফরমেশন করে, তাহলে এখানে আমরা সেলিং এর জন্য দেখতে পারি ইউএস অয়েলে। 1 মিনিটে যদি আমরা বসতাম তাহলে আমরা খুব তাড়াতাড়ি মুভমেন্ট পাইতাম, বাট আমরা 1 মিনিটের চার্ট ইউজ করি না। তোমার টার্গেট কত আজকে? ইউএস অয়েল, ইউএস অয়েলের টার্গেট কত? ওকে, এক সেকেন্ড, 7300। 7300। ইয়াপ, আমারও সেম। সেম 7300। হ্যাঁ, এর নিচে নাকি একদম এক্স্যাক্টলি? এক্স্যাক্টলি ও 7300। ইয়াপ,
তাহলে আজকে আমাদের আর ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল মিলে গেছে। আর চান্সেসও হাই, 70%, 75%। ওকে, 70% to 75% চান্স। Yep. ওকে, গুড। তো আমাদের একটা লাগবে রিটেস্ট ইয়েপ, ওভারঅল। ওভারঅল একটা প্যাটার্ন, দেন একটা ছোট্ট একটা রিটেস্ট। হ্যাঁ, দেখা যাক কি হয়। লাইভ স্ট্রিম কি চলতেছে নাকি চলতেছে না ভাই? হ্যাঁ, লাইভ স্ট্রিম চলতেছে, লাইভ স্ট্রিম রানিং। ইউটিউবে লাইভ স্ট্রিম খুব ফাস্ট হয়, মানে লেট হয় না বললেই ইয়া, চলে। ব্রডকাস্টটা ভালো হয় না? হ্যাঁ, কোয়ালিটি যাচ্ছে কত? ওকে, আমরা ওয়েট করি। ওকে, এখানে মোটামুটি ক্যান্ডেল ফরমেশন হয়ে গেছে। আর 23 সেকেন্ড আছে, আর 23 সেকেন্ড পর আমরা দেখি কি হয়। ওকে, বিটকয়েন কিন্তু উপরে যায় নাই। বিটকয়েন আমি বলছি এই টাইপ একটা মুভ আসতে পারে যদি এইখানে কোনো বিয়ারিশ প্যাটার্ন দেয়। বিটকয়েন যদি আমাদের এই জোনে কোনো বিয়ারিশ প্যাটার্ন দেয় তাহলে আমরা এখানে সেল দেখতে পারি। বাট এখানে যদি কোনো বিয়ারিশ প্যাটার্ন না দেয়, যদি ব্রেক করে চলে যায়, তাহলে কোনো বিয়ারিশে দেখার প্রশ্নই আসে না। বাট যদি বিয়ারিশ প্যাটার্ন দেয়, বিয়ারিশ মুভমেন্ট আমরা দেখি, তাহলে আমরা এখানে দেখব। বিটকয়েনটা ইয়াতে রাখেন সবাই, নোটিস রাখেন, যদি এখানে আসে মার্কেট আমাদেরকে ইনফর্ম করবেন, আমরা দেখা ট্রাই করব। ওকে, ইউএসওএল একটা ক্যান্ডেল ফরমেশন করছে, বাট ক্যান্ডেলটা একটু উইক আমি দেখতেছি, বিকজ প্রিভিয়াস বডি ক্যান্ডেলটা ক্লোজিং উইক। বডি ক্লোজিং উইক, বিকজ প্রিভিয়াস ক্যান্ডেলটার উপর দিক থেকে উইক আছে, নিচের দিক থেকে উইক আছে। ইভেন এর আগের ক্যান্ডেলটাও উপর দিক থেকে উইক আছে, নিচের দিক থেকে উইক আছে। তো এখানে যেহেতু উইক আছে, তাহলে এখানে কি পসিবল? এখানে একটা রিটেস্ট পসিবল। তো এই রিটেস্টটা আরো ভালোভাবে দেখতে আমরা 1 মিনিটের চার্ট ইউজ করব। পাশাপাশি আমরা আপডেটসটাও দেখব। এখানে একটা ইনভার্টেড হ্যামার টাইপ ক্যান্ডেল আসছে, দেন একটা বিগ ক্যান্ডেল আসছে, রিটেস্ট করছে, নিচে মুভ করে ট্রাই করতেছে। আচ্ছা, 3 মিনিটসে যদি দেখি। ওকে, ওভারঅল মার্কেট ইউএস অয়েল নিচে মুভ করবে, বাট আমরা আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী যদি না পাই তাহলে তো প্রবলেম, তাহলে তো আমরা ইউজ করতে হ্যাঁ, পারবো না। কি বলো ব্রাদার? হ্যাঁ, ওভারঅল মার্কেট। আমাদের আমাদের যদি কনফার্মেশন না দেয় আর রিটেস্ট যদি না নেয় তাহলে তো আমরা এন্ট্রি নিব না, কারণ এখানে অনেক বড় একটা স্প্রেড পড়ে যাবে আর ডিস্টেন্সও বেশি দূর নাই, বুঝতে পারছো? ইয়াপ, বাট আমাদের ওভারঅল টার্গেট 7300। যদি কনফার্মেশন নাও দেয় ওই পর্যন্ত ক্রাইটেরিয়া হিট হবে। ইয়াপ। ওকে, মার্কেট নিচের দিকে মুভ করতেছে, বাট আমি একটু রিটেস্ট চাচ্ছিলাম, বাট রিটেস্ট আমরা হয়তো পাবো না, হ্যাঁ, আবার পাইতেও পারি। দেখা যাক। নিচের দিক থেকে উইকটা না থাকলে ব্রাদার আমি এখানে বসে যাইতাম, বুঝছো? নিচের দিক থেকে যে উইকটা দিয়ে দিছে না, হুম, এই উইকটা না থাকলে আমি বসে যাইতাম। ইয়েপ। এই উইকটাই খেলাটা একটু ঘুরাই দিছে। সমস্যা নাই দাদা, ডিসিপ্লিন সবার আগে। ইয়াপ, তুমি ডিসিপ্লিন আমি সবার আগে। আমরা আমরা মার্কেট এক্সিকিউশন করি, মার্কেট অ্যানালাইসিস করি, ফান্ডামেন্টালি টেকনিক্যালি সব দিক থেকেই প্রপার অ্যানালাইসিস করি। তো আমরা মুভ ক্যাপচার করতে পারবো ইজিলি, এটা আমাদের উপরে আমাদের কনফিডেন্স আছে। তো যদি আমরা ডিসিপ্লিন না থাকি আমাদের এই যে ট্যালেন্ট বা আমাদের যে যোগ্যতাটা এটা কোনো কাজেরই থাকবে না। ইয়াপ, ডিসিপ্লিন ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন না থাকলে, ডিসিপ্লিন ইম্পর্টেন্ট, ডিসিপ্লিন না থাকলে আমরা আমাদের কি হবে? আমরা ডিসিপ্লিন না থাকলে স্টপ লস হিট করব, আমরা লস করব। তো না দাদা, শেষে মার্কেট মার্কেট থেকে লাথি মেরে বের করে দিবে আর কি। আমাদের ডিসিপ্লিন না থাকলে আমরা একটা লাইভ স্ট্রিমে 6টা 7টা 8টা 10টা এসএল হিট করব। সো Yep, ডিসিপ্লিন ইম্পর্টেন্ট। yep.
1500-1600 মেম্বার নিয়ে ডিসিপ্লিন ইম্পর্টেন্ট ব্রাদার। অবশ্যই অবশ্যই। দেখি এই ক্যান্ডেলটা আমাদের রিটেস্ট দেয় কিনা। আমাদের প্রিভিয়াস লাইভ স্ট্রিমে আমরা 1:3 প্লাস ক্যাপচার করছিলাম, ইভেন এর আগের লাইভ স্ট্রিমে 1:3 প্লাস ক্যাপচার করছি। তো আজকে যদি আমরা মুভ হ্যাঁ ক্যাপচার করতে নাও পারি কোনো প্রবলেম নাই, আর যদি মুভ ক্যাপচার করি আমাদের যে ক্রাইটেরিয়া, আমাদের যে নিড মার্কেট ওইটা পূরণ করতে হবে, মার্কেট ওই নিডটা পূরণ করলে দেন আমরা মার্কেটে এক্সিট করব, এন্ট্রি করবো, এক্সিট করব। আমাদের হ্যাঁ। নিড পূরণ করবে না, আমরা এন্ট্রি করব না। সলিড। Yep. তো আমি চাই আমাদের মার্কেট, আমাদের প্রাইস আমার এই ব্লু লাইন পর্যন্ত আসুক, 4348 পর্যন্ত আসুক, দেন এখান থেকে আবার একটা মুভ দেখ। কেমন মুভ এখন যেখানে আছে যদি ড্র করে দেখাই, এখান থেকে স্টার্ট হয়েছে, নিচে আসছে, তো আমি চাই এইখানে আসুক, দেন এইখান থেকে আবার একটা মুভ করুক। আমার এই ড্রয়িংটাও চুরি হয়ে গেছে, এই ড্রয়িংটাও এখন অনেকে কপি করে আমি দেখতেছি, যেটা আগে কেউ করতো না। ভাই ড্রয়িংও কপি হয়ে যাইতেছে, কি বলবো। এই কমিউনিটিটাই সব চোর বাটপার স্ক্যামার দিয়ে ভরা। চোর, বাটপার, স্ক্যামার, কপিবাজ, যেইটা Yep. দেখবে কপি করে ফেলবে, যেইটা দেখবে কপি করে ফেলবে। হুঁ, নিজের যোগ্যতা নাই ভাই, নিজের আইডিয়া নাই, নিজের ব্রেন নাই। তো হুম। মানুষেরটা দেখা দেখা কপি কইরা কইরা করুক, কতদিন করব, করুক। TRADER আমার এক্সনেস লগ ইন হইতেছে না কেন? ইন্টারনেট স্লো, নো কানেকশন উঠতেছে। ইন্টারনেট স্লো। এখানে বিয়ারিশ প্রেশার ছিল, এখানে বিয়ারিশ প্রেশার আসছে, এইখানে সরি বুলিশ প্রেশার, এইখানে বুলিশ প্রেশার ছিল, এইখানে বুলিশ প্রেশার আসছে, ইভেন এখন এইখানেও বুলিশ প্রেশার আসতেছে। তো একটা রিটেস্ট অবশ্যই এখানে ইম্পর্ট্যান্ট। ইভেন আসবে, ইভেন আসতেছে, ইভেন আসতেছে রিটেস্ট। অডিয়েন্স কই ভাই, টেলিগ্রামে দিছো? হ্যাঁ। অডিয়েন্স আসার কথা তো। নো কানেকশন কেন উঠতেছে? এইখানে ইন্টারনেট প্রবলেম, বুঝলাম না ভাই, হোয়াট। হ্যাঁ, ইন্টারনেট প্রবলেম। আমি এক্সনেসে লগ ইন করতে পারতেছি না, খুবই প্যারা। মেটা ভেবে করো, মেটা ভেবে করো। মেটা ভেবে লগ ইন আর সার্ভার দরকার। আমার অন্য অন্য এক্সনেসে কানেকশন ছিল, তো ওইটার আজকে উইথড্রল দিয়ে দিছি। তো আচ্ছা তো এখন যেটা ব্যালেন্স আছে ওইটা লগ ইন দিচ্ছি, বাট হইতেছে না। আচ্ছা আচ্ছা। ও, লাইভ স্ট্রিমের জন্য যে অ্যাকাউন্ট ওইটাতে লগ ইন দেওয়া ট্রাই করতেছো? হ্যাঁ, লাইভ স্ট্রিমে যেটা ইউজ করি। লাইভ স্ট্রিমে যেটা ইউজ করি, আচ্ছা ঠিক আছে, দেখা হয় কিনা। পার্সোনাল ট্রেডিং এরটা তো আলাদা। আলাদা। ও ইয়ে, ও ইয়ে, ও ইয়ে। ওকে, মার্কেট রিটেস্ট করতেছে, মার্কেট ভালো একটা রিটেস্ট করতেছে। Yup. ইন্টারনেট স্লো ব্রাদার। বিটিসি এখানে যে একটা কনসলিডেশন দিছে ভাই। ও, গোল্ডে সেল এসে বললো কই থেকে ভাই? নিউজ আসছে, গোল্ডে নিউজ আসছে, দেখো ওই যে নোটিফিকেশন নিচে। 2 আওয়ার, 2 আওয়ার লেটার। ওইটা ওইটা এখন দিছে। ওইটা এখন দিছে, এই জন্য ভলিউম, এই জন্যই নোটিফিকেশন এটা অন হয়েছে, আমি খেয়াল করছি। যেই ওই টাইমে জন্যই, ভলিউম দেওয়ার কথা ওই টাইমে ভলিউমটা দিতে পারে নাই। যে টাইমে ভলিউমটা দেওয়ার কথা গোল্ড ওই টাইমে ভলিউমটা দিতে পারে না, এখন ভলিউম দিতেছে। হ্যাঁ, ঠাস করে একটা সেলিং এসে বললো কই থেকে জানি। সেশনের টাইমে ওর ভলিউম দেওয়ার কথা, সেশনে ভলিউম দিতে পারে নাই, সেশনে কনসোলিডেশন করছে। Yep. গোল্ড যদি নিচে আসে ব্রাদার, আমরা কিন্তু ইউএস ওয়েল দেখতেছি। ইউএস অয়েল মাস্ট বি ইউএস অয়েলে থাকো তুমি। ইউএস অয়েল আজকে কনফার্ম। ওকে, এখানে সেম সেম দেখতেছি, সেম সেম করার ট্রাই করতেছে মার্কেট, মার্কেট রিটেস্ট করতে আসছে, বাট
ক্লোজিং দেখ, এই ক্যান্ডেলটার ক্লোজিং এর পরে আমি আপডেট জানাইতেছি তোমারে। ওকে, 1 মিনিটের নিচে থেকে বাই হয়েছে, লো ব্রেক করছে, লো ব্রেক করার পর এখান থেকে বাই হয়েছে, দেন আমি চাই এখান থেকে আবার সেল হোক, দেখা যাক ক্যান্ডেল উইক হয় কিনা 1 মিনিটে। এইখানে বাইটাও হইতে পারে, এই জোনটা ব্রেক করে ফেলবে, পসিবিলিটিস আছে, যেহেতু গোল্ডের মধ্যে একটা ইয়া ঢুকছে না, ইউএসএল এখন বাই হ্যাঁ, হওয়ার চান্সেস আছে। গোল্ডের মধ্যে একটা ভলিউম ঢুকছে, ইউএসএল এখন বাই হওয়ার চান্সেস আছে ব্রাদার। ইয়ো, আপডেটস নিতেছি, জাস্ট আ মিনিট। একটু আমি দেখি এক্সনেসে লগ ইন করা যায় কিনা। ওকে, বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করছে এখানে। করুক, বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করুক, বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করলে তো আমাদের জন্যই ভালো। ইউএস অয়েলে হ্যাঁ, বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করলে একটু উপরে যাবে, দেন আমরা একটু ভালো রিটেস্ট পাবো, দেন হয়তো এইখানে আমরা মার্কেট পাইতে পারি। হ্যাঁ, মার্কেট হয়তো আমরা এইখানে পাইতে পারি দাদা। ওকে, আমি বলতেছিলাম যে ইউএসএল একটা ভলিউম আসবে, যেহেতু গোল্ডে ভলিউম ঢুকছে, যেহেতু গোল্ডে সেলিং ভলিউম ঢুকছে, ওই ক্ষেত্রে ইউএসএল একটা বাইং ভলিউম ঢুকছে, বাট ভলিউমটা শেষ হবে অ্যাজ সুন অ্যাজ শেষ হয়ে যাবে। সুইপ করতেছে এখান থেকে ক্যান্ডেলের হাইটা, ইউএসএল। আমার ক্যাপচাও আজকে কমপ্লিট হইতেছে না, এটা কেমন বিষয়। আই এম নট এ রোবট, বারবার ক্যাপচা দিতেছে, আবার অ্যাপসও লগ ইন হইতেছে না। ফাক, আজকে ফাক, ফাক। আজকে ইন্টারনেট খুবই খারাপ, খুবই খারাপ। এইবার ল্যাপটপে লগ ইন করে দেখবো। দেখো ভাই কিনা, কি অবস্থা গাইস, অডিয়েন্স 4 জন ওয়াচিং আছে আমাদের সাথে, বাট আপনাদের কোনো মুভমেন্ট নাই, ওয়াই? সবাই কমেন্ট করেন, কমেন্ট করেন, আপনাদের কোনো কিছু জানার থাকলে অথবা এন্ট্রি নিতে চাইলে কমেন্ট করেন। কমেন্ট করেন গাইস, কমেন্ট না করলে আপনাদেরকে আমরা চিনবো কিভাবে যে আপনারা লাইভ স্ট্রিমে আসতেছেন, আমাদের সাথে কানেক্টেড আছেন? আর আমরাই কিন্তু ফার্স্ট যারা বাংলাদেশে ফ্রিতে, তাও ফ্রিতে লাইভ স্ট্রিমে মুভ ক্যাপচার করতেছি। আমাদের গ্রুপে জয়েন করা লাগতেছে না, আমাদের সাথে কন্টাক্ট করা লাগতেছে না, জাস্ট আমাদের লাইভ স্ট্রিমে এসে আপনারা মুভ ক্যাপচার করতে পারতেছেন। Yep. আসতেছেন, দেখতেছেন, মার্কেট এক্সপ্লেন করতেছি, অ্যানালাইসিস করতেছি, মুভ ক্যাপচার করতেছি, টোটালি হ্যাঁ, ফ্রিতে, অন লাইভ স্ট্রিম। এবং আমাদের কিন্তু স্টপ লস হিট হওয়ার রেকর্ড খুবই কম। খুবই কম, আমাদের স্টপ লস হিট হওয়ার রেকর্ড খুবই কম। ওকে, এখানে একটা হ্যামার ক্যান্ডেল আসছে, ইনভার্টেড হ্যামার। এই ক্যান্ডেলটা যদি একটা ভালো ফরমেশন হইতে পারে তাহলে দেখবো, বাট ক্যান্ডেলটা আমার এই ব্লু লাইনে টাচ করে উপরের দিকে চলে যেতেছে, আমি চাই একটু নিচে আসুক। এই ক্যান্ডেলটা একটু ভালো ভলিউমের সাথে ফরমেশন হোক, আমি চাই। হোয়াট? হ্যালো ব্রাদার, হ্যালো। ইন্টারনেট ইস্যু ব্রাদার। ওকে,
ইন্টারনেট ইস্যু, নো প্রবলেম। আমাদের ফান্ডামেন্টাল অ্যানালিস্টের মেবি ইন্টারনেট প্রবলেম, দ্যাটস ওয়াই সে একটু বের হয়েছে। নো প্রবলেম, আমি শ্রাবণ, আমরা লাইভ স্ট্রিম কন্টিনিউ করব। তো দেখা যাক এখানে বিয়ারিশ ক্যান্ডেল আসে কিনা। এঙ্গলফিং ক্যান্ডেল, 21 মিনিট সময় আছে আমাদের, 21 সেকেন্ড, সরি 21 সেকেন্ড, 16 সেকেন্ড। দেখা যাক ক্যান্ডেলের ফরমেশনটা কেমন হয়। মার্কেট যদি ক্যান্ডেল যদি এখানে ফরমেশন করে, এটা আমাদের জন্য ভালো হবে। দেখা যাক ক্যান্ডেল ক্লোজিংটা, দেখা যাক ক্লোজিংটা কোথায় আসে। ওকে, নিচে ক্লোজিং করছে। ওকে, নিচে ক্লোজিং করছে। ওকে, আমরা এখানে আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও ইউজ করতেছি। দেখা যাক আমরা 1:2 পাই কিনা। ওকে, আমাদের টার্গেট হচ্ছে এখান পর্যন্ত। তো দেখা যাক, আমরা এখানে এন্ট্রি করে ফেলছি সেলিংয়ে। আমাদের পয়েন্ট অফ ভিউ ছিল সেলিং। আমাদের এখানে একটা রিজনটা যদি এক্সপ্লেন করি, এন্ট্রি রিজন, আমাদের একটা এখানে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। ইভেন ইনভার্টেড হ্যামারের পর যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে এটা হচ্ছে এঙ্গলফিং ক্যান্ডেল, যেটা ইনভার্টেড হ্যামারের যে বডিটা ক্লোজ করছে। তো দ্যাটস ওয়াই আমরা এখানে বসে গেছি। আমাদের টার্গেট হচ্ছে এই ব্লু লাইন পর্যন্ত, আর এসএল থাকবে এই ক্যান্ডেলের ওপর পর্যন্ত। দেখা যাক 1:2 আমরা পাই কিনা। ওকে, মার্কেট কিন্তু ভালো একটা মুভমেন্ট করে ফেলছে। ওকে, মার্কেট যদি আমাদের 50% এরিয়াতে এসে পড়ে, আমরা এখানে কষ্ট কষ্ট করে দিব, যেটা হচ্ছে এইখানে। মার্কেট যদি এখানে এসে পড়ে, আমরা কষ্ট কষ্ট করে দিব। হ্যালো ভাই, আপনারা কি প্রতিদিন আসেন? না ভাই, আমরা প্রতিদিন লাইভ স্ট্রিম আসি না, আমরা উইকে 3-4 দিন আমরা ট্রাই করে আসার। প্রতিদিন অ্যাকচুয়ালি লাইভে আসা পসিবল হয় না, আমরা বিজি থাকি আমাদের টিম নিয়ে, আমাদের ক্লায়েন্টস নিয়ে, দ্যাটস ওয়াই প্রতিদিন আসা হয় না। আমরা যদি লাইভ স্ট্রিমে আসি, আমাদের টেলিগ্রামে জানায় দেওয়া হয়। তো আপনি আমাদের টেলিগ্রামে থাকতে পারেন, অথবা আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় আমরা লাইভ স্ট্রিমে আসলে। আমাদের উইকে 3-4টা লাইভ স্ট্রিম করা হয় ব্রাদার। ওকে, মার্কেট আমাদের দিকে মুভ করতেছে, আমরা এখন মোটামুটিভাবে প্রফিটে চলতেছি। দেখা যাক কি হয়। দেখা যাক আমরা আমাদের 1:2 টার্গেট পাই কিনা আজকে। ওভারঅল মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড। আমাদের এই ব্লু লাইনে আসলে আমরা কস্ট টু কস্ট করে দিব। গোল্ডটা দেখি, গোল্ডের কি অবস্থা। ওকে, গোল্ড বাই হওয়ার ট্রাই করতেছে, এখানে সেল হয়েছে, এখন বাই হওয়ার ট্রাই করতেছে। বাট বেশিক্ষণ বাই হবে না, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ট্রেডটা কষ্ট কষ্ট করে দিব গাইস। সেফ থাকতে হবে, সেফ থাকতে হবে। এখানে যদি আবার বাইং ভলিউম এসে পড়ে, আনএক্সপেক্টেড ভাবে প্রবলেম হয়ে যাবে। আর একটু নিচে আসলে আমরা আমাদের এখানে এন্ট্রিটাকে কষ্ট টু কস্ট করে দিব। দেখা যাক আর একটু নিচে আসে কিনা। দেখা যাক মার্কেট কি মুভ করে, নিচে আসে কিনা। যারা লাইভ স্ট্রিম দেখতেছেন, যারা, তারা কমেন্ট করেন ভাই গাইস।
যাতে আমরা বুঝতে পারি কারা কারা লাইভ স্ট্রিম দেখতেছেন। বিটকয়েনের কি অবস্থা? বিটকয়েন কি মুভ করতেছে? ওকে, বিটকয়েন আমাদের জোনে যায় নাই, বাট বিটকয়েন মুভ করে ফেলছে, সেলিং হয়ে গেছে। লাইভ স্ট্রিমে যখন আসছি আমি বলছিলাম আমাদের এখানে একটা জোন আছে, বিটকয়েন যদি আমাদের এই জোনে যায় দেন এখান থেকে আমরা সেলিং এর জন্য দেখবো, বাট আমাদের জোনে যায় না, বিটকয়েন এখান থেকে সেল হয়ে গেছে। ওকে, নো প্রবলেম। মার্কেটে একটা ভলিউম আসছে, ভালো একটা ভলিউম আসছে। ওকে, ইউএস অয়েল আমাদের টার্গেটের দিকে মুভ করতেছে দেখতেছি, নিচে সাস্টেন করাটা ইম্পর্ট্যান্ট। এই ক্যান্ডেলের উইকের নিচে সাস্টেন করাটা ইম্পর্ট্যান্ট। এই ক্যান্ডেলটা ফরমেশন হোক, আমরা এখানে আমাদের অ্যাসেল কষ্ট কষ্ট করে দিব। এই ক্যান্ডেলটা ফরমেশন হোক, আমরা আমাদের অ্যাসেল কষ্ট কষ্ট করে দিব। ওকে, দেখা যাক। একটা মুভ দিছে, দেন আবার মুভটাকে ফিল আপ করার ট্রাই করতেছে। সেম গোল্ডও মুভ দিছে, মুভটা আবার ফিল আপ করার ট্রাই করতেছে। ওকে, পেয়ার্স মুভ দিছে, আবার ফিল আপ করার ট্রাই করতেছে। এখানে সেলিংটা একটু রিস্কি গাইস, বাট তাও আমরা যেহেতু সেলিং করে ফেলছি, দেখা যাক। এই ক্যান্ডেলটা দেখবো। ওকে, এটা একটা হ্যামার ক্যান্ডেল ফরমেশন করছে, এই ক্যান্ডেলটা দেখবো। যদি এই ক্যান্ডেলটা গ্রিনে ফরমেশন হয় আমরা লাইভ স্ট্রিম ক্লোজ করে দিব, যেহেতু আমার পার্টনার নাই। এবার মার্কেটের মুভমেন্টটাও তেমন দেখতেছি না, তো দেখা যাক। এই ক্যান্ডেলটা যদি বিয়ারিশে ফরমেশন করে তাহলে আমরা লাইভ স্ট্রিম কন্টিনিউ করবো, দেখা যাক কি হয়। এখানে হ্যামার ক্যান্ডেল যেটা আসছে, হ্যামার ক্যান্ডেলটা এখানে অ্যাকচুয়ালি এক্সপেক্টেড না, তাও একটা হ্যামার ক্যান্ডেল আসছে, দেখা যাক। গোল্ডে একটা হ্যামার ক্যান্ডেল আসছে, তো এখানে যদি একটা হ্যামারের পর যদি এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল ফরমেশন হয় তাহলে কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে। যদি বিয়ারিশ ক্যান্ডেল হয় তাহলে এখানে হ্যামার উইথ বিয়ারিশ অ্যাঙ্গেল ফিং হয়ে যাবে। সেম যদি ইউএস ওয়েলে একটা বুলিশ অ্যাঙ্গেল ফিং হয় তাহলে প্রবলেম হয়ে যাবে, তো দেখা যাক। আমাদের এন্ট্রিতে মার্কেট ট্যাপ করে আবার নিচের দিকে একটু মুভ করতেছে, দ্যাট মিনস এখানে অ্যাকচুয়ালি সেলার্স আছে। আমাদের লাইনে ট্যাপ করছে, যেখানে আমাদের এন্ট্রি ছিল এখানে ট্যাপ করছে, দেন মার্কেট নিচের দিকে একটা সোয়াইপ দিছে, তো দ্যাট মিনস এখানে সলিড সেলার্স আছে। তো দেখা যাক, যেহেতু সলিড সেলার্স আছে তা ওই ক্ষেত্রে মার্কেট সেলিং হওয়ার পসিবিলিটিস বেশি। ওকে, এখানে একটা অ্যাঙ্গেল ফিঙ্ক অ্যান্ড ফরমেশন করছে, যেটা হচ্ছে বুলিশ একটা প্যাটার্ন। গোল্ডে কি করছে? ওকে, গোল্ডে বিয়ারিশ বিয়ারিশ ক্যান্ডেল ফরমেশন করছে,
এখানে গোল্ড আবার সেলিং হবে। ওকে, আমরা এখানে ইউএস অয়েল থেকে বের হয়ে যেতেছি গাইস। ইউএস অয়েল মোটামুটি কিন্তু আমাদের কষ্ট টু কস্টেই আছে, আমরা ইউএস অয়েল স্কিপ করতেছি যেহেতু মোটামুটি আমাদের কষ্ট টু কস্ট, ওকে কস্ট টু কস্টের কাছাকাছি, আমরা ইউএস অয়েল স্কিপ করতেছি যেহেতু গোল্ড একটা বিয়ারিশ প্যাটার্ন আসছে। ইভেন বিয়ারিশ প্যাটার্নটা একটা ভ্যালিড জোনে আসছে, যেটা হচ্ছে এখানে সেল হওয়ার চান্সেস আছে, গোল্ড সেল হওয়ার চান্সেস আছে ব্রাদার্স। এইখানে সুইপ করছে গোল্ড, এইখানে সুইপ করছে, সুইপ করার পর উপরে গেছে, দেন একটা বেরিশ প্যাটার্ন দিছে। দেখা যাক, আমি বলছিলাম যে এই টাইপ একটা ক্যান্ডেল আসছে প্রবলেম হয়ে যাবে। ক্যান্ডেলের সাইজটাও মোটামুটি ভাবে সেম সেম যে ক্যান্ডেলটা ড্র করছি ক্যান্ডেলের সাইজও মোটামুটি সেম সেম। ওকে, আমরা ইউএস ওয়েলে কিন্তু এখান থেকে বের হয়ে গেছিলাম, যারা বের হইতে পারেন না আমাদের এন্ট্রি ছিল এখানে, কষ্ট কষ্টে বের হয়েছি আমরা। ওকে, যেহেতু একটু রিস্কি ছিল। ওকে, ইউএস ওয়েল সেল হবে, ইউএস ওয়েল সরি ইউএস ওয়েল বাই হবে, গোল্ড সেল হবে। ইউএস ওয়েল বাইয়ের দিকে মুভমেন্ট করতেছে, বাট গোল্ড সেলের দিকে মুভমেন্ট করতেছে। সেলিংটা একটু উইক হয়ে গেছে, সেলিং বাট উইক উইক মুভ, মুভটা ফাস্ট না অ্যাকচুয়ালি। সেল আসছে, রিটেস্ট করছে, নিচে আসছে, রিটেস্ট করছে, নিচে আসছে, হয়তো উপরে যায়, দেন আমাদের এই জোন থেকে সেলিং আসবে, এইটাও পসিবল। এখানে যেহেতু কনসলিডেশন করতেছে, এইখান থেকে উপরে যাবে, দেন এইখান থেকে একটা সেল আসবে, এইটাও পসিবল। ইয়েস ওয়েল, দেখা যাক কি করে এখানে মার্কেট, মার্কেটের উপরে যাওয়ার একটা পসিবিলিটিস আছে, আবার আমাদের এখানে চলে আসছে মার্কেট। ওকে, বিয়ারিশ প্যাটার্নের পর ক্যান্ডেলটা কিন্তু স্ট্রং একটা ক্যান্ডেল ফরমেশন হইতে পারে না, ক্যান্ডেলটা কিন্তু উইক একটা ক্যান্ডেল ফরমেশন হয়েছে। এখানে একটা বুলিশ প্যাটার্ন ছিল, এইখানে বুলিশ প্যাটার্ন ছিল, হ্যামার উইথ অ্যাঙ্গেল ফিং, দেন আবার এইখানে বিয়ারিশ প্যাটার্ন এসে পড়ছে, হ্যামার উইথ অ্যাঙ্গেল ফিং। তো এখানে সলিড একটা ম্যানুপুলেশন হবে, এখানে সলিড একটা ম্যানুপুলেশন হবে, কজ উপর একটা বিয়ারিশ ক্যান্ডেল, নিচে একটা বুলিশ ক্যান্ডেল। তো এখান থেকে সেলার্সরা মার্কেটটা নিচে নিয়ে যাওয়ার ট্রাই করতেছে, এখান থেকে বায়ার্সরা মার্কেটের উপর এখান থেকে সেলার্সরা মার্কেটকে নিচে নেওয়া ট্রাই করতেছে, আর এখান থেকে বায়ার্সরা মার্কেটকে উপরে নেওয়া ট্রাই করতেছে। ঠিক আছে, তো এখন মার্কেট যেখানে মোটামুটিভাবে সেন্টার পয়েন্টে, তো মার্কেট একটা দিকে ব্রেক করবে, দেন মার্কেট মুভ করবে। মার্কেট যদি উপরের দিকে মুভ করে, এখানে বায়ার সেলার্স দেয়ার লিকুইডেট করে দিবে, দেন মুভ করবে। আর এইখান থেকে যদি মার্কেট সেম, এইখান থেকে যদি মার্কেট নিচের দিকে মুভ করে, এখানে যারা বায়ার্স ছিল তাদেরকে লিকুইডেট করে দিয়ে আবার উপরের দিকে মুভ করবে। তো মার্কেট এখন যেখানে আছে একটা কনসলিডেট জোনে অথবা একটা ম্যানুপুলেশনের জোনে আছে। তো দেখা যাক মার্কেট কি করে। ওকে, ইউএসএল বাই হইতেছে, আমরা কিন্তু আগে এখানে বের হয়ে গেছি গাইস, যারা লাইভ স্ট্রিম দেখতেছেন এখানে এন্ট্রি ছিল। তো মার্কেট যখন এখানে ছিল মোটামুটিভাবে কষ্ট কষ্টে আমরা বের হয়েছি, যেহেতু মার্কেট উপরের দিকে চলে যেতেছে, আমাদের 50% এরিয়ার কাছে আইসা মার্কেট উপরের দিকে মুভ করতেছে। হ্যালো ব্রাদার্স। ব্রো, দাদা কি অবস্থা? আমি চলে আসছি আবার।
ভাই ইন্টারনেট প্রবলেম ছিল নাকি কারেন্টের প্রবলেম ছিল? আমার এখানে কারেন্ট চলে গেছিল। ইউএস অয়েল ভাই বাইং আইসা পড়তেছিল বুঝছো। আমাদের যে ফিফটি হ্যাঁ। পার্সেন্ট জোন আছে, আমি সেলিং এ বসে গেছিলাম, তো আমাদের 50% জোনের এখান থেকে মার্কেট উল্টা মুভ করে ফেলছে, ইভেন নিচে একটা বিয়ারিশ বুলিশ প্যাটার্ন দিছে। দ্যাটস ওয়াই আমি কষ্ট ওকে, কষ্ট মোটামুটি কষ্ট কষ্টে বের হয়ে গেছি। ওকে, ওকে। আমাদের তো এসএলও যায় নাই, টিটিও যায় নাই। ওকে, তো লাইভ স্ট্রিম কি চলতেছে না এন্ড দিয়ে দিছো? না না না, লাইভ স্ট্রিম চলতেছে, লাইভ স্ট্রিম রানিং। ওকে, সমস্যা নেই। তো আমাদের কি কষ্ট কষ্ট হিট হয়ে গেছে সমান সমান? না না না, কষ্ট কষ্ট হিট, হ্যাঁ হ্যাঁ, কষ্ট 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 কষ্টে বের হয়ে গেছি, হিট হয় না, বের হয়ে গেছি ওকে, ওকে। ইউএস অয়েলে। গোল্ডে যদি দেখো দাদা, চার্ট আছে সামনে। হ্যাঁ, চার সামনে আছে। গোল্ডের 3 মিনিটসে দেখো, উপরে একটা ইনভার্টেড হ্যামার আসছে আর নিচে একটা হ্যামার আসছে। অর্থাৎ এখানে উপর থেকে প্রেশার আছে নিচে যাওয়ানোর, নিচে নেওয়ার জন্য, আর নিচে থেকে প্রেশার আছে উপরে নেওয়ার জন্য। মার্কেট হচ্ছে সেন্টারে, বুঝছো? পাইছো? হ্যাঁ, পাইছো? হ্যাঁ, পাইছি। আমার সব আবার সেট আপ করা লাগবে। ওকে, আমাদের ইউএসএল উপরে আসুক, যদি উপরে আমরা পাই তাহলে আমরা এখান থেকে আবার সেল করা ট্রাই করব, যেহেতু এখানে আমরা কষ্ট কষ্টে বের হয়ে গেছি। লাইভ স্ট্রিম কি হইতেছে নাকি ইন্টারনেট প্রবলেমের জন্য লাইভ স্ট্রিম অফ হয়ে গেছে? লাইভ স্ট্রিমের সোর্সও তোমার কাছে? হ্যাঁ, লাইভ স্ট্রিমের সোর্স তো আমার কাছে। হ্যাঁ, লাইভ স্ট্রিম চলতেছে রানিং। হ্যাঁ, লাইভ স্ট্রিম রানিং চলতেছে, লাইভ স্ট্রিম প্রবলেম নেই। ওকে, দেখি ইউএস অয়েলে আমরা মুভটা ক্যাপচার করব, সমস্যা নেই। ইয়াপ, আমরা ইউএস ওয়েলে ওয়েট করবো, ইভেন ইউএস ওয়েলে মুভটা ক্যাপচার করার ট্রাই করবো। ইউএস অয়েলে তো নিউজ আসছে না, যেটা বড় বড় ক্যান্ডেল দেখা যাইতেছে। মেবি নিচের দিক থেকে নোটিফিকেশনটা আসছে, হুম, মার্কেট উপরের দিকে যাইতেছে লিকুইডিটি নিতে। হুম। একটা লিকুইডিটি নিছে, বেশি লিকুইডিটি নেয় নাই। উপরে যাবে মার্কেট, একটু উপরে যাবে, দেন উপর থেকে যদি নিচে নিচে আসার হয়, উপর থেকে নিচে আসবে, হ্যাঁ। একটু উপরে যাবে। গোল্ড যেহেতু যেহেতু সেল হইতেছে, গোল্ড আবারও সেল হইতেছে, দ্যাট মিনস ইউএস ওয়েল বাই হবেই। ওকে, এই লাইনটা ব্রেক করুক। এই লাইনটা ব্রেক করুক, দেখি গোল্ড কি করে। দাদা গোল্ডের ফান্ডামেন্টাল একটু দেখো তো। কনসলিডেশন ব্রেক ওকে। করছে, গোল্ড কনসলিডেশন ব্রেক করছে, একটু ফান্ডামেন্টালটা দেখো। ব্রো, সেলের চান্স এখনো বেশি। গোল্ড, হ্যাঁ, গোল্ড না, ইউএস অয়েল। ইউএস ওয়েল সেলিং চান্স বেশি এখনো। হ্যাঁ। ওকে, এখান থেকেও সেলিং আসতে পারে নিচের এবার দিকে। চান্সেস আরো বেশি, 72.90। ওকে, দেখা যাক আমরা এখানে কোনো বিয়ারিশ প্যাটার্ন পাই কিনা, দেন আবার এখানে আমরা সেল করব। ফার্স্ট সেলিং আমরা কষ্ট কষ্টে বের হয়ে গেছি, মার্কেট যখন উপরে আসছে কষ্ট কষ্টে আমি বলছি বের হয়ে যাওয়ার জন্য, যেহেতু তুমি ছিলে না, আমি ভাবতেছিলাম যে আমরা বের হয়ে যাই, সিঙ্গেলে লাইভ স্ট্রিম করে মজা পাবো না। তারপর আমি না, কিছুক্ষণ মুভ কিছুক্ষণ ইয়ে করছি, মুভ কন্টিনিউ মুভ করছি। পাবো দাদা, মুভ মুভ পাবো আমরা, ওয়েট করি।
ইয়াপ, আমরা একটু ওয়েট করি, আমরা গোল্ডে সম্ভবত বিট ইউএস অয়েলে মুভ করব, সম্ভবত ইউএস হ্যাঁ অয়েলে মুভ করব। সম্ভবত সম্ভবত এই ক্যান্ডেলে আমরা কনফার্মেশন পেয়ে যেতে পারি যদি এটার ক্লোজিং আমাদের মন মতো দেয়। ইয়েপ, ইন্টারনেট স্লো করতেছে, ইভেন চার্টের মুভমেন্ট একটু একটু মানে বলাটা 21 মিনিট আগে একটা ইয়া ঢুকছে। আচ্ছা, হুম। এই জন্যই 21 মিনিট আগে একটা নিউজ ঢুকছে। ওই মুভটাই আর তোমার ওই যে বড় একটা রেড ক্যান্ডেল আর একটা গ্রিন ক্যান্ডেল দিছে। হ্যাঁ, ওই ওই মুভটাতেই। ওকে, ইউএস গোল্ড নিচের দিকে আসছে, এখন আবার উপরে যাওয়া ট্রাই করতেছে। গোল্ড এখানে ডাবল বটম ক্রিয়েট করছে গাইস, গোল্ড ডাবল বটম ক্রিয়েট করছে ভাই, হ্যাঁ, দেখছো? গোল্ডেরটা তো দেখতেছি না দাদা। গোল্ড ডাবল বটম ক্রিয়েট করছে, করতেছে, করে আমি নাই এখনো, করতেছে। আমি ইউএস অয়েল নিয়ে এই প্রবাবিলিটি আমার হাই, কারণ যেহেতু ওই মুভটা আমাদের কষ্ট কষ্টে বের হয়ে গেছি, তো উপরের লিকুইডিটিটা যেহেতু হান্ট করতে এখানে ভলিউম ঢুকছে, তো আমার টার্গেট নিচের যেটা ওইটা আরো বাড়ছে। ইয়াপ, ফার্স্টের টার্গেট ছিল 7300, তো এবার টার্গেট হচ্ছে 7290। ওকে, আমরা এখন আর একটু একটা নিচে। কনফার্মেশন, হ্যাঁ আরেকটু নিচে, মোস্ট প্রবাবলি এটা 40 থেকে 50 পিপস এর মধ্যে। ওকে, এখানে আর 15 মিনিট আছে, বাট এখানে এই প্যাটার্নটা একটু ইয়া বুঝছো, একটু রিক্সি। কেন রিক্সি? প্রিভিয়াসলি যে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা আসছে ওইটাই কিন্তু কাজ করাইতে পারে নাই। দেন আবার একটা একটা আসছে রেড, একটা আসছে গ্রিন, এখন গ্রিনটাই কাজ করাই দিয়েছে, বাট রেডটা কিন্তু কাজ করাইতে পারে নাই, বুঝছো? হুম, ক্লোজিংও দিয়ে দিছে। হ্যাঁ, ক্লোজিং দিছে। এইখানে যদি কালার প্যাটার্ন চলতেছে ভাই, হ্যাঁ, কালার প্যাটার্ন চলতেছে বাইনারির মতো, গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, গ্রিন রেড 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 গ্রিন রেড গ্রিন। সমস্যা নাই, মুভ ক্যাপচার না করলে আমরা বাইনারির মতো আজকে, সমস্যা নেই। বাইনারির মতো আজকে ইউএস অয়েলও রেড গ্রিন প্যাটার্ন চলতেছে। রেড গ্রিন, বাইনারি ওটা, বাইনারি তো ভাই ট্রেডিং এর ভিতরে পড়েই না। ইয়াপ, বাইনারি তো ট্রেডিং এর ভিতরে পড়ে না। বাইনারি ট্রেডিং হচ্ছে ভাই কয়টা কান্ট্রিতে? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, পাকিস্তান, এই দুইটা তিনটা কান্ট্রিতে হচ্ছে বাইনারি, বাট যে ফরেক্স দুইটা হচ্ছে তিনটা ওয়ার্ল্ড ওয়াইড। কান্ট্রি, যে দুইটা তিনটা কান্ট্রির লোকজন, প্রত্যেকটা পোলাপান হইতে শুরু করে বুড়া মানুষ পর্যন্ত শর্ট টার্ম সাকসেস খুঁজে ওইসব কান্ট্রিতে বাইনারি ট্রেডিং ফেমাস। ইয়াপ, ট্রেডিং নট এ ইজি থিং, সবার আগে এটা বুঝতে হবে। আর ইজিলি কোনো কিছু আসে না। তো আমরা বাইনারির দিকে না যাই, বাইনারি কোনো জেনুইন ট্রেডিং না, ফরেক্স হচ্ছে গ্লোবাল ট্রেডিং, ওয়ার্ল্ড ওয়াইড ট্রেডিং। তো যারা জ্ঞানী লোক, যারা বুদ্ধিমান লোক, তারা অবশ্যই ফরেক্স ট্রেডিং চুজ করবে, আর যারা অবুঝ, যাদের জ্ঞান নেই, তারা বাইনারির দিকে, শর্ট টার্ম ট্রেডিং এর দিকে ফোকাসড হবে। ইনফ্লুয়েন্স দাদা, ওরা সবাই ইনফ্লুয়েন্সড, ওদের কথা বইলা লাভ নেই। ওই দেখছে এক বড় ভাই টিকটকে দেখাইতেছে তার দামি গাড়ি, লাখ লাখ টাকা উড়াইতেছে বাইনারি ট্রেডিং কইরা। এই আমিও ট্রাই করি, Yep. ট্রাই করতে যা একদম পুরো 12টা বাজায় দিয়ে আসে। হাতে হারিকেন, পিছনে বাস। সোজা কথা এদের মুরগি বানায়, বুঝছো? একদম, একদম। ট্রেডিং এমন একটা জিনিস, এটা হচ্ছে ভাই কি বলে নিজের কাছে, এটা ফ্রিল্যান্সিং এর মতো মুক্ত পেশা। নিজে ট্রেডিং শিখবা, নিজে ট্রেডিং করবা, এটাই তো নিয়ম। এটাই তো। আর নাইলে হয়তো ট্রেডার হবা, নাইলে ইনভেস্টর হবা। Yep. যে কোনো একটা ট্রেডার যে ট্রেডিং পারে তার সাথে ইনভেস্ট করো, তার কাছে ইনভেস্ট দাও, সে ট্রেডিং করে সে কিছু রাখবে, তোমারে কিছু দিবে। Yep. বাট ডিপেন্ডেবল এর বিষয়টা কি, সিগন্যালের বিষয়টা কি আমি বুঝি না, সিগন্যালটা আবার কিসের? যে নিজে ট্রেডিং পারে এ কি কখনো কারো সিগন্যাল দিব? এত টাইম কই পায় এত টাইম? সবকিছু ব্যবসা। যারা মুরগি হইছেন তারা প্লিজ একটু কমেন্টে সাড়া দিয়েন।
যে যারা আপনাদের মুরগি কিভাবে দিচ্ছে। কিভাবে মুরগি বানাইছে, আপনাদের কিভাবে কিভাবে মুরগি বানাইছে একটু মানুষদেরকেও জানান। চুপ করে থাকেন, মুরগি হইছেন সমস্যা নাই, জানান। আপনাদের সাথে অন্যায় হয়েছে, মানুষদের কাছে প্রতিবাদ করেন। Yep. চুপ করে থাকলে তো হবে না। নইলে আপনার অন্য ভাই হোক, মুসলমান মুসলমান তো ভাই ভাই, আপনি কি চাইবেন আপনার অন্য আরেকটা ভাই প্রতারিত হোক এইসব প্রতারকের কাছে? বাইনারি ট্রেডিং একটা অভিশাপের মতো, যে অভিশাপটা যার কান্দে একবার উঠছে তার জীবন পুরো শেষ হয়ে গেছে। আমার কাছে ডেইলি এমনও মানুষ কান্নাকাটি করে, কান্নাকাটি করে হিসাব বলে যে ভাই অমুকে আমার সব ব্যালেন্স শেষ করে দিছে সিগন্যাল দিয়া, অমুকে আমার লস করে আমার পুরো জীবন শেষ করে দিছে, আমার জায়গা জমি বেচা আমি ট্রেডিং এ নিছি, কটেক্সে ট্রেড করছি, সিগন্যাল নিছি অমুক ভাইর, আমারে পুরো শেষ করে দিছে, পুরো নিঃস্ব করে দিছে, মানে সুইসাইড করবো এমন একটা অবস্থা। খুবই বাজে অবস্থা, বাইনারি ট্রেডিং খুবই এর বাজে কমিউনিটির অবস্থা। খুবই বাজে অবস্থা। ওটা কোনো কমিউনিটির ভিতরে প্রেমিয়া, ওটা একটা স্ক্যামার, সবগুলো স্ক্যামার। ওকে। ঠিক মতো ঠিক মতো শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, এরা ট্রেডিং জানে, কোনো নলেজ নাই, কোনো কি বলে সিস্টেম শিক্ষাগত নেই, যোগ্যতা নাই, কোনো সিস্টেম শিক্ষাগত নাই। যোগ্যতা না। হ্যাঁ, ফিনান্সিয়াল নলেজ নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, ফাইন্যান্স নিয়ে কোনো পড়াশোনা নাই। কি কেমনে কি ট্রেডিং করে, কি বলে আজগুবি আজগুবি কথা, সব ম্যানিপুলেশনের কথাবার্তা। হুম, মানুষের ব্রেন ওয়াশ করে, ব্রেন ওয়াশ করে আইনা মনে করো পুরা নিঃস্ব করে দেয়। একদম। এই ক্যান্ডেলটা ক্লোজিং দেখ। আরে ভাই স্লো মুভমেন্ট, স্লো। এখানে আমাদের, আমরা লাইভ স্ট্রিমে আসছি, আমাদের এখানে ভাই কি বলবো, না, টাইম হয়ে গেছে না, অনেক অনেক টাইম হয়ে গেছে। কি বলবো। এই টাইমে কনসোলিডেশন করে, জোনটাও একটা কনসোলিডেশন করার মতো জোন। কতক্ষণ হয়েছে আমাদের লাইভ স্ট্রিম? আমাদের লাইভ স্ট্রিম কতক্ষণ হয়েছে? আমাদের লাইভ স্ট্রিম আমি শিওর না কতক্ষণ হয়েছে। একটু দেখো তো দেখা দাদা। যায় না দেখা যায় না? এখান থেকে, না না এখান থেকে দেখা যায় না। আচ্ছা, যদি দেখা যেত তাহলে ভালো হতো, আমরা একটু বুঝতে পারতাম যে লাইভ স্ট্রিম কতক্ষণ হয়েছে। আমরা স্টার্ট করছি 9:30টায় মেবি, হ্যাঁ। প্রায় 1 আওয়ার। হ্যাঁ। প্রায় 1 আওয়ার হয়ে গেছে, মার্কেট এখানে কনসলিডেট করতেছে। ধর, মার্কেটে বসি মার্কেট কনসলিডেট শুরু করে দেয়, মার্কেটে বসি মার্কেট কনসলিডেট শুরু করে দেয়। গোল্ড এখানে কনসলিডেশন করছে, বসছি, হুট করে একটা সেলিং আসছে। ইউএস অয়েলে বসছি, ইউএস অয়েল দেখতেছিলাম সেলিং এর জন্য, কনসলিডেশন শুরু করে দিছে। কিভাবে কি করবো ভাই বলো? সমস্যা নেই, আজকে ট্রেড করবো না, কালকে আবার লাইভ স্ট্রিমে বসবো। আর আমি তো কারেন্ট যাওয়ার কারণে বসতেই পারিনি। আমিও পার্সোনালি এন্ট্রি করতে পারিনি, বাট আমার লাইভ স্ট্রিমে এন্ট্রি ছিল, বাট ওইটা আমরা কষ্ট কষ্ট ক্লোজ করে দিছি, বুঝছো? ওকে, 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 সমস্যা নেই। কষ্ট কষ্ট ক্লোজ তো করে দিছি। এইটা আমাদের সব থেকে স্ট্রংগেস্ট ডিসিপ্লিন বলতে পারেন, যেটা কস্ট টু কস্ট সমান সমান। লাইক আমাদের যখন 50% এরিয়া মুভ দেয়, মুভ দেওয়ার পরে আমরা কস্ট টু কস্ট করে দিই, লাইক আমাদের যেখানে এন্ট্রি থাকে ওইখানে আমরা এসএল এনে দিই। দ্যাটস ওয়াই আমরা আমাদের এগেইনস্টেও যদি মুভ দেয় আমরা লস এসএল করি নেই, না, আমাদের এসএল নেই না। আমাদের হ্যাঁ এসএল নেই না, সোজা কথায় লসেই থাকি না। Yep. বাট পার্সোনাল ট্রেড করার যে ওইটার সময় আবার একটু আলাদা, তখন আমরা হোল্ড করি, যদি লস যায় ওটা সীমিত লস যায়, ওটা বড় বিষয় না। হ্যাঁ, বাট এখানে যে লিকুইডিটি আছে এগুলো নিয়ে যে একটা মুভ করবে ভাই, সলিড একটা মুভ করবে, আমি জানি হ্যাঁ, সলিড একটা মুভ করবে। হয়তোবা এই যে বড় ক্যান্ডেলটা, যে বড় ক্যান্ডেল দুইটা যে ফরমেশন করছে নিউজের সময়, হয়তো ওই দুইটা লিকুইডিটি হান্ট করে দেন যাইতে চাইতেছে, Yep. আমার এরকম মনে হইতেছে। হ্যাঁ, আমারও উপরে যাবে, উপর থেকে আসবে, বাট নিচে আসবে, ওভারঅল নিচে আসবে মার্কেট, হ্যাঁ। বাট একটু উপর থেকে। yep, আমি আপডেটস দেখতেছি, সমস্যা নেই, আমি আপডেটস এর উপরে আছি। আর যদি মুভ ক্যাপচার না হয় সমস্যা নেই, আমরা কালকেও তো আবার লাইভ স্ট্রিমে আসবো। আজকে জাস্ট ওপেনিং ইয়াপ, আমাদের, আজকে জাস্ট ওপেনিং। এখনো আজকে জাস্ট ওপেনিং, এখন আমাদের হাতে আরো 5 দিন সময় আছে। ইয়াপ।
স্পেস এক্স একটা অ্যানালাইসিস ছিল, আমি শেয়ার করছিলাম। স্পেস এক্সটাও আমি মাঝে মাঝে একটু দেখতেছি ব্রাদার, বুঝছো? হ্যাঁ, আমাদের টেলিগ্রামে তো আপডেট দেওয়া আছে স্পেস এক্স এর অ্যানালাইসিস এর। হ্যাঁ, স্পেস এক্স এর একটা আপডেট দেওয়া আছে। এখানে আমার অ্যানালাইসিস ছিল মার্কেট একটা বুলিশ সলিড একটা মুভমেন্ট করছে। ওকে, এখানে আবার একটু পরের দিকে যেতেছে, আবার সেল হবে। ব্রো পুল ব্যাক পাবা, পুল ব্যাক মেবি বিটিসি পুল সেভেন ব্যাক থ্রি নিতেছে। 73.85 পর্যন্ত পুল ব্যাক আসার সম্ভাবনা আছে। 7-3, গোল্ডে, সরি, অয়েলে আমাদের আরো একটা পুল ব্যাক আসার সম্ভাবনা আছে 7-3-8। 73.85 পর্যন্ত। ইয়াপ, আমার এখানে জোন আছে। লাইভ স্ট্রিম দেখতেছো? হ্যাঁ, আমি লাইভ স্ট্রিম দেখতেছি। হ্যাঁ, এখানে আমি জোন ক্রিয়েট করে রাখছি, একটা ইয়েলো কালার জোন। তো ওই জোন থেকে আবার সেল করা ট্রাই করব যদি আসে। বেশি উপরে না। বেশি উপরে না, একটু উপরে। এইখানে যে ক্যান্ডেলগুলো ফরমেশন করছে না, এই ক্যান্ডেলগুলোতে লিকুইডিটি। হ্যাঁ, এই ক্যান্ডেলগুলোতেই লিকুইডিটি, এই ক্যান্ডেলগুলো থেকে উপরে চলে গেলে দেন এখানে যারা বায়ার্স ছিল ওরা আবার বাইং এ বসে পড়বে। দেন যারা সেলিং এ ছিল তাদের এসএল চলে যাবে, দেন উপর থেকে আবার এখানে যারা সেল করছে তাদের এসএল নেওয়ার জন্য নিচে আসবে। হ্যাঁ, মার্কেট তো চলেই এসএল এর বেসিসে, লিকুইডিটির বেসিসে। লিকুইডিটির বেসিস। নিচের দিক থেকে 3 ভালো। মিনিটসে। হ্যাঁ, 3 মিনিটসে নিচের দিক থেকে ভালো লিকুইডিটি বানাইছে, তো এই লিকুইডিটি গুলো মার্কেট অবশ্যই নিবে, অবশ্যই। এখানে হ্যামার অবশ্যই আছে, নেবে। এখানে একটা প্যাটার্ন আছে, তো এই লিকুইডিটি গুলো অবশ্যই মার্কেট নিবে, নিচে আসবেই মার্কেট। এখন আসুক আর আমাদের লাইভ স্ট্রিমের পরে আসুক, আসবে। ইয়েপ। ওকে, বিটিসি সেল হয়ে হয়ে যাওয়া ট্রাই করতেছে। আবার একটা ভলিউম ঢুকতেছে মনে হইতেছে। আর একটা ভলিউম ঢুকছে মনে হইতেছে, ঢুকবে ঢুকবে ঢুকছে এরকম টাইপ। এখানে ডাবল টপ বানাইছিল, আমি বলছিলাম। একদম কনসলিডেশন, একদম কনসলিডেশন। এই কনসলিডেশনটা ভাই এক্সপেক্টেড না, বুঝছো? আনএক্সপেক্টেড কনসলিডেশন। এক ভাইয়া কমেন্ট করছে, হ্যালো ভাইয়া, আপনারা কি প্রতিদিন লাইভে আসেন? হ্যাঁ, আমরা এটার রিপ্লাই প্রতিদিন আমি দিয়েছি। লাইভে প্রতিদিন লাইভে আসি বলতে সপ্তাহে 2 দিন পর পর বা একদিন পর পর এরকম একটা গ্যাপ মেনটেন করে করে। Yep. ব্রাদার, তুমি আরেকটু রাইট সাইডে আসো। ওকে ওকে। ডান। উপরে যা ভাই, উপরে যা। উপর থেকে দেন আবার কি নিচে আয়। করতেছ? কি কনসলিডেশন শুরু করছে আজকে ভাই! মানডে তো। হুম। অডিয়েন্স আসতেছে এখন আমাদের লাইভ স্ট্রিম, অডিয়েন্স আসতেছে। কে কোথা থেকে লাইভ স্ট্রিম দেখতেছেন সবাই কমেন্ট করেন, কথা বলি আপনাদের সাথে, আপনাদের যদি কোনো ডাউটস থাকে। মুভ ইয়াপ ক্যাপচার গাইস, করতে করতে মুভ ক্যাপচার করতে করতে কমেন্ট করেন, কথাবার্তা বলি। ইয়াপ গাইস, সবাই কমেন্ট করেন সবার কারো কোনো সাথে। কিছু জানার থাকলে, কারো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করেন। ইয়াপ, কারো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করেন, আমরা আমাদের মতো এক্সপ্লেন করার ট্রাই করব। Yep. আর আমাদের ডেইলি আপডেটস গুলো জানতে হলে আপনাদেরকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল ট্রেডিং এক্স সুপিরিয়র, যেখানে কোনো পেইড সাবস্ক্রিপশন বা কোনো সিগন্যালস নাই। এখানে আপনি ফ্রিতে আপনি আমাদের যে মুভগুলো ক্যাপচার করি, আমরা পার্সোনালি যে মুভগুলো ক্যাপচার করি, পার্সোনাল ট্রেডিং বলতে পারেন, যেটা আমরা লাইভ স্ট্রিমে করি না, ওইগুলো আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে আমরা শেয়ার করি। আমাদের মেম্বার্সরা ফ্রিতে এখান থেকে লাইভ স্ট্রিমে মুভগুলো ক্যাপচার করে 1:2, 1:2 প্লাস, 1:3, 1:4 সামটাইমস। তো ইয়াপ, তারা শিখতেছে, মার্কেট থেকে নলেজ গেইন করতেছে, আর্নিং করতেছে। তো আপনারাও চাইলে টেলিগ্রামে জয়েন হয়ে দেখতে পারেন। তো এখানে কোনো পেইড জিনিস নাই, জাস্ট ফ্রি এভরিথিং, ফ্রি একদম অফ কস্ট। একদম। বিটিসিতে একটা ক্যান্ডেল ফরমেশন হয়েছে, শেষ ভলিউম। মানে একটা দুইটা করে ক্যান্ডেল ফরমেশন, ভলিউম শেষ। এক একটা ক্যান্ডেলেই সব ভলিউম শেষ করে দিতেছে, বাট বড় ভলিউম আসতেছে না, আর বড় 3-4টা ক্যান্ডেলও আসতেছে না। ভাই আমরা এখানে মুভ পাবো না, বুঝছো?
এখন যেখানে মার্কেট আছে ইউএস অয়েল, এখান থেকে উপরে যেতে হ্যাঁ অনেকটা টাইম লাগাই দিবে, অনেকটা টাইম। দেন উপর থেকে সেল করলেও কনফার্মেশন, দেন সেল করার পরে নিচে এসে আমাদের মুভ কমপ্লিট করতে ভাই হিউজ একটা টাইম লেগে যাবে। তো ওকে ওকে সমস্যা নেই। লাইভ স্ট্রিম কন্টিনিউ করবা? না, লাইভ স্ট্রিমে এতক্ষণ কন্টিনিউ করা পসিবল না। Yep, লাগলে আলাদাভাবে মুভ ক্যাপচার করবো, বাট সবাই তো ভালো একটা সময় নিয়ে আসছে। yep, আমরা অনেকটা সময় নিয়ে লাইভ স্ট্রিম কন্টিনিউ করছি। yep. যেহেতু বাট কনসলিডেশনে ফাইসা গেছি, কিছু করার নাই। হ্যাঁ, কিছু করার নাই। পার্সোনালি ট্রেড নিতে পারি। সবাই টেলিগ্রামে চলে আসুন, টেলিগ্রামে মুভগুলো ক্যাপচার করার চেষ্টা করেন। ইয়াপ, লাইভ ওইখানে স্ট্রিমে আমরা দিয়ে দিব। এতক্ষণ আমরা থাকবো না, যেহেতু মার্কেট এখানে কনসলিডেট করতেছে। আমরা আসার পর থেকেই 9:30টার দিকে আসছি আমরা। তো এইখান থেকে মার্কেট কনসলিডেট শুরু করছে, এইখান থেকে। হ্যাঁ তো আমরা এখন বের হয়ে যাব। আমরা যদি রাত্রে এখানে মুভমেন্ট পাই বা এখানে যদি দেখি, ওইটা নেওয়ার ট্রাই করব, ক্যাপচার করার ট্রাই করবো। আর ওইটা আমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে। যারা টেলিগ্রামে নাই তারা টেলিগ্রামে এসে পড়তে পারেন। আর যারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করেন নাই, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করেন গাইস। আমরা কালকে আবার লাইভ স্ট্রিম আসার ট্রাই করব, মুভ ক্যাপচার করার ট্রাই করব। Yep, আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই লাইভ স্ট্রিম ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ যখন আমরা লাইভ স্ট্রিমে আসবো তার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি মুভ ক্যাপচারের ক্ষেত্রে হোক, নলেজ গেইন করার ক্ষেত্রে হোক, আপনি আমাদের লাইভ স্ট্রিমটা দেখতে পারবেন এবং Yep, নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবেন। yep. তো আজকে আমাদের লাইভ স্ট্রিমের আপডেট হচ্ছে, আমরা আজকে কষ্ট বের হয়েছি। বাট হ্যাঁ আমাদের যে প্রপার প্ল্যানিং ওইটা ফুললি কমপ্লিট করে নাই, ফুললি আমরা পাই নাই। বাট কষ্টে বের হয়েছি। আমাদের কোনো এসএলও নাই, আমাদের কোনো টিপিও নাই, হ্যাঁ, লাভও নাই, লসও নাই। লস হয়। তো প্রিভিয়াস দুইটা লাইভ স্ট্রিম আমরা টার্গেট হিট করছি। এরকম কষ্টের জন্য আমরা আমাদের লাইভ স্ট্রিমে এসএল নেই না, Yep, বা আমাদের এসএল একদম যায় না। একদম আমাদের পোর্টফোলিওতে কোনো লাল লাল দাগ থাকে না। লাইভ স্ট্রিমের মধ্যে লাল দাগ থাকে না। লাইভ স্ট্রিম আমাদের খুবই কম লাল দাগ, খুবই কম এসএল এর টার্গেট। লাস্ট এসএল Yep, মনে আছে, ওই একসাথে দুইটা পেয়ার দিয়ে যখন বসছিলাম তাড়াহুড়ার জন্য। হ্যাঁ। ওইটার পর আমার এই যদি পর্যন্ত মনে হয় না লাইভ স্ট্রিম আমার এসএল গেছে, এটাই কষ্ট তো গেছে। এটাই তো অনেকে জিজ্ঞেস করেন আমরা কি স্ট্র্যাটেজি ইউজ করি, এটাই আমাদের সিক্রেট স্ট্র্যাটেজি বলতে পারেন। এই কারণে আমরা লস করি না। ওকে, তো কোনো আজকে লাইভ স্ট্রিমটা আমরা এখানেই শেষ করি, তাহলে কি বলো শ্রাবণ? আজকে লাইভ স্ট্রিমটা আমরা এখানে শেষ করি। কালকে আমরা আবার লাইভ স্ট্রিম করার ট্রাই করব। কোনো পেয়ারদেরই অবস্থা ভালো না, আবার ইন্টারনেট একটু স্লো করতেছে। হ্যাঁ, ইয়াপ, এর বড় কারণ হচ্ছে আজকে মানডে। ইয়াপ। এই যে বিটিসি একটা ক্যান্ডেল ফরমেশন করছে, দেন ক্যান্ডেল এখন আর মুভমেন্ট নাই। তো এই টাইপ না, ক্যান্ডেল অ্যাকচুয়ালি বসা যায় না। এক ক্যান্ডেলে ভলিউম শেষ করে দিতেছে আমি দেখছি। আর ফান্ডামেন্টালটাও আজকে স্ট্রং ছিল। তোমার টেকনিক্যাল আর আমার ফান্ডামেন্টাল মার্চ করে আজকে দুটোই ইকুয়াল একটা ক্যালকুলেশন বের হইছে। বাট ওভারঅল মার্কেটে আমরা কনসলিডেশনে ফেসে গেছি। তো এত সময় দিয়ে নিজের সাইকোলজি বা মেন্টাল হেলথের 12টা বাজানো সম্ভব না। লাগলে পরে মুভ ক্যাপচার করব, পরে ট্রেড করব, একটু রিল্যাক্স হই। Yep. আর এটাই, আমরা কিছু কিছু জিনিস ফলো করি, ডিসিপ্লিন মেনটেন করি, যেটা আমাদেরকে সব সময় কাম ডাউন থাকতে শেখায় এবং নিজেদেরকে নিজেদেরকে মনে করেন কি বলে, খুব ভালোভাবে গুছায় রাখতে শেখায় এবং ভুল ডিসিশন নেই না এই তোমার কারণে। তোমার জন্য ভাই একজন কমেন্ট করছে, একটু কমেন্টটা পড়ো। ট্রেডার নিশাত, আমি যাত্রাবাড়ি থেকে। ও নাইস। পরিচিত? ওকে ব্রাদার, না তাহলে আমরা লাইভ স্ট্রিম ক্লোজ করি। ওকে ওকে। না না, নিচে একটা কমেন্ট করছে তো ভাই, নিচের কমেন্টটা দেখো না মেবি। ও, আমি সাব্বির ভাইকে 2 ইয়ার্স ধরে আসলাম। আগে বাইনারি ট্রেডিং করতেন না? আমিও আগে বাইনারি ট্রেডিং করতাম, বাট জিনিসটা যায় না, আমাদের সাথে যায় না। আর জিনিসটা ট্রেডিং এর ভিতরেই পড়ে না, যেটা আমরা লাইভ স্ট্রিমে কিছুক্ষণ আগেই এক্সপ্লেন কথা করছি। বলছি, ইয়াপ, এক্সপ্লেন করছি। তো ভুল বুঝার পরে সেম ভুল সেকেন্ড টাইম করাটা ঠিক না, আর একদম। এটা আমাদের নীতির সাথেও যায় না। ইয়াপ, তো অনেক টাইম দিলাম আজকে লাইভ স্ট্রিমে, একটু প্যারা খাইতেছি, কারণ 1-2 ঘন্টা লাইভ স্ট্রিমে দেওয়ার পরে যখন মুভ ক্যাপচার হয় না, একটু স্ট্রেস ফিল হয়। তো রিল্যাক্স স্ট্রেসের করব। কিছু নাই। আমরা আজকে হ্যাঁ কনসিডারেশনে ফাইসে গেছি, হ্যাঁ, কিছু করার নাই। কিছুই করার নেই। তো সমস্যা নাই, কালকে আমরা দেখি টাইম বের করে আবার লাইভ স্ট্রিমে আসতে পারি কিনা। আমরা প্রায় সময় লাইভ স্ট্রিমে আমরা মুভ ক্যাপচার করি। তো থাকবেন আমাদের সাথে অবশ্যই।
ভালো কিছু শিখতে পারবেন। নেক্সট লাইভ স্ট্রিমে দেখা হইতেছে। তো আল্লাহ হাফেজ গাইস, স্টে ফোকাস, কিপ লার্নিং। কিপ লার্নিং।